কেমিক্যাল ছাড়াই আজকে বানিয়ে দেখাবো তাজা আম দিয়ে ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি। একেবারে বাজারের কেনা ম্যাঙ্গো ফ্রুটির মতো খেতে দুর্দান্ত, একদম রিফ্রেশিং। তার জন্য লাগবে কাঁচা আম আর দুটো পাকা আম। একটা কাঁচা আম নিয়েছি আর এরকম সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিয়েছি। তাহলে আসুন একবারের প্রস্তুত প্রণালীটা দেখে নিই। তো ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, আম দুটো বেশ মোটা সাইজের, আর একটা ছোট কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা কিন্তু লাগবে ম্যাঙ্গো ফ্রুটির যে টেস্ট সেটা ব্যালেন্স করার জন্য। এখন আমগুলোকে ছিলে নিয়েছি। পাকা আম এখানে হয়েছে ১.৫ কাপ আর কাঁচা আম ১/২ কাপের একটু বেশি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। পাকা আম তো গলেই আছে, শুধু কাঁচা আমটাকে সেদ্ধ করলেই হবে। কাঁচা আমের সঙ্গে পাকা আম দিয়ে এখানে ১ কাপ জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। কাঁচা আমটা গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করতে থাকবো। কিছুক্ষণ সেদ্ধ করার পর আমি একটুকু চেক করে দেখে নিলাম। তো কাঁচা আমটা একদম সুন্দর গলে গেছে। তো এখন আমি একটা মিক্সির জারে ঢেলে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। এখন একটা পাত্রে জল বসাবো। এখানে আমি ৭৫০ গ্রাম বা ৩ কাপ জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব ১/২ কাপ চিনি আর অল্প একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু লাগবেই ম্যাঙ্গো ফ্রুটির যে আসল ফ্লেভার সেটা ব্যালেন্স করার জন্য। তবে বেশি দিলে হবে না, খুব সামান্য পরিমাণে দিতে হবে। এখন চিনি গলিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিব যে ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গোর পাল্প সেটা। তো এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ এতে প্রচুর ফাইবার থাকে, সেই ফাইবারটা যেন ধরা পড়ে। এবং আমের পাল্পটা জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ১ ফোঁটা ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটা দেওয়ার জন্য কেনা ম্যাঙ্গো ফ্রুটির যে স্বাদ আর ফ্লেভার সেটা একদম আসবে, নইলে কিন্তু আসবে না। তাই এটা কিন্তু লাগবেই। তবে একদম অল্প দিতে হবে। আমি ১ ড্রপ দেওয়ার পর টেস্ট করে নিলাম। তো এখানে আর ১ ড্রপ দিলাম। মোট আমি ২ ড্রপ ম্যাঙ্গো এসেন্স এখানে ব্যবহার করেছি ৭৫০ এমএল জলে। ঠিক আছে? তো বেশি কিন্তু দেয়া যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন ভালো মতো একটুকু ফুটিয়ে নিব এবং ভালোভাবে নেড়ে নেব। এটা বেশ ঘন হয়েছে। বাজারে যে কেনা ম্যাঙ্গো ফ্রুটি সেটা কিন্তু এতটা ঘন হয় না। তো আমার বাচ্চারা ঘন পছন্দ করে, তাই আমি ঘন করেছি। তো এটা বন্ধ করে আমি ১ ঘন্টা ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে আমি ঘন্টাখানেক ফ্রিজে রেখেছিলাম। এখন পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এর ফ্লেভারটা যা হয়েছে কি বলবো। একদম বাজারের কেনা ম্যাঙ্গো ফ্রুটির মতোই হয়েছে। কোনো অংশে কিন্তু কম নয় আমার এই বাড়ির তৈরি ফ্রেশ ম্যাঙ্গো ফ্রুটিটা। তো দেখুন, দেখে কত লোভনীয় লাগছে। বাড়ির ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।